নিজেকে সবসময় লক্ষ্মী একটা মেয়ে মনে হয়, কিন্তু আমার মনে হয় কথাটা শুধু আমিই বিশ্বাস করি। জীবনের ভার বইতে পারা সহজ কাজ নয়। প্রতিনিয়ত এত সমস্যার সম্মুখীন হতে হয়, মন বলে ওঠে আর পারছি না, সত্যি ক্লান্ত আমি, কিন্তু হাল ছাড়বো না। জীবনের কাছে হেরে যেতে চাই না, আর যদি হারতেই হয় লড়াই করে হারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা? এতক্ষণ অনেক কথাই বলে ফেলেছি, নিজের অজান্তে নিজের কথাগুলো বলে ফেলেছি। আজকে আমি স্বামীর কাছে বিশ্বসেরা রাঁধুনি হয়ে যাচ্ছি, কারণ আজকে আমি আমার হাজব্যান্ডের অনেক পছন্দের অনেক অনেক আইটেম রান্না করেছি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এখন আসি আসল প্রসঙ্গে। আজকে আমি আমার হাজব্যান্ডের পছন্দের একদম গরুর মাংস রান্না করব, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এঁচুড় রান্না করব, যেটা হচ্ছে কাঁঠালের এঁচুড়। তারপরে রান্না করব হচ্ছে ডালের বড়া, কারণ ইফতারি যাওয়ার পরে মানে রোজা যাওয়ার পরে আমরা এখনও কোনো দিনও ডালের বড়া বানিয়ে খাইনি। আর আমি এদিকে গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে সমস্ত মশলা, যেগুলো গরুর মাংস রান্না করতে প্রয়োজন হয় যে মশলাগুলো, সবগুলো মশলা একে একে আমি এখানে দিয়ে নিচ্ছি। তারপর ডালগুলো আমি সুন্দর করে ধুয়ে সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি লবণ, হলুদ, মরিচ যা যা প্রয়োজন সব কিছু দিয়ে গরুর মাংসটা বসায় দিচ্ছি। আর গরুর মাংসটা দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। আমার তো ভয়েস দেওয়ার সময় আবারও জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আমি আবার খাই। আর এইভাবে যখন গরুর মাংস রান্না করা হয় তখন কিন্তু আমার হাজব্যান্ড চেটে পুটে খায়। উনি আমার হাতের রান্না মোটামুটি এখন অনেক বেশি পছন্দ করেন। আগে আমি একদমই রান্না করতে পারতাম না, এখন মোটামুটি আপনাদের দোয়ায় ভালোবাসা আমি অনেকটাই রান্না করতে পারি। তারপরে এখানে ডালের বড়া বানায় নিচ্ছি। এখানে আমি হচ্ছে লোহার কড়াই ব্যবহার করেছি, তাহলে হচ্ছে তেল অল্প লাগবে আর কড়াইটাও অনেক ভালো থাকবে। ফ্রাই প্যানে হচ্ছে অনেক বেশি তেলের প্রয়োজন হয়, আর শুধু তেল বাঁচাতে নয়, এই লোহার কড়াই রান্না করাও নাকি ভালো। আর এদিক দিয়ে গরুর মাংস আমার মোটামুটি একদমই হয়ে গিয়েছে, আর একটু শুকনো হলেই হয়ে যাবে। আর ডালের বড়াগুলো আমার বানানো শেষ, দেখেছেন কত সুন্দর করে আমি ডালের বড়া বানিয়েছি। এই না হলে আর আমি আরিফের ওয়াইফ বলেন আর আপনাদের আপু। যাই হোক, আমার তো ডালের বড়া খুবই পছন্দ। আর এখানে কাঁঠালের এঁচোড় রান্না করেছি। এই এঁচোড়টা আমার আম্মু বাড়ি থেকে পাঠিয়েছিলেন। আমার আম্মু জানেন যে আমি এই ছোটোবেলা থেকে কাঁঠালের এঁচোড় খেতে আমি খুবই বেশি পছন্দ করি। তারপর হচ্ছে এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, যদিও অয়নবাবু খাবে না। অয়নবাবু হচ্ছে এটা নিরামিষ রান্না করলে হয়তো বা খেত, এমনিতে ওর পছন্দ করে না। তারপর গরুর মাংস দিয়ে আমার ধরেন এখানে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু দিয়ে, গন্ধরাজ লেবু যেটা, সেটা দিয়ে খেতে ভীষণ মজা লাগে। যদিও আমার বাসায় গন্ধরাজ লেবু ছিল না, শুধু কাগজি লেবু ছিল, সেটা দিয়ে আমি সুন্দর মাটির থালাতে খেয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে গরুর মাংস দিয়ে যেদিন রান্না করি সেদিন রাত্রেবেলা গরুর মাংস খাই, রুটি দিয়ে গরুর মাংস খাই। তারপর আবার ধর মুড়ি দিয়ে গরুর মাংস খেতেও আমার ভীষণ ভালো লাগে, আর আপনাদের ভাইয়ারও বেশি পছন্দের। এই তো আমি প্রথমে ডালের বড়া দিয়ে খাচ্ছি। আপনাদের যদি কোনো লোভ হয়ে থাকে যে আমার দেখে আপনাদের খেতে মন চাচ্ছে, তাহলে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন, বা আমার বাসায় চলে আসবেন বেড়াতে। অবশ্যই আপনাদের আপু অবশ্যই আপনাদেরকে রান্না করে খাওয়াবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্টস এবং শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই সেটি কমেন্টসে মানে কমেন্টস করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু অবশ্যই আমাকে ইন্সপায়ার করবেন। আর আপনাদের এরকম হাসি খুশি দেখতে আমারও ভালো লাগে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।